আজিগড় থেকে পাঁশকুড়ায় বন্যা দুর্গত মানুষদের জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিক। কলকাতা স্বাস্থ্য দপ্তরের সামনে দীর্ঘদিন অবস্থানে দেখা গিয়েছিল অভিজ্ঞদের নেতৃত্ব জুনিয়র ডাক্তার। ইতিমধ্যেই পাঁশকুড়ায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এবার পাঁশকুড়া পৌরসভা এবং গ্রামীণ এলাকায় কলকাতার আজিগড় থেকে স্বাস্থ্য পরিষেবা দিতে শতাধিক ডাক্তার পাঁশকুড়ার গড়পুরুষোত্তমপুর এবং কনকপুর মুক্ত প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীদের চিকিৎসা করছেন জুনিয়র চিকিৎসকেরা। আমি এমনটা করে নিয়ে দেবো অনেকের কারণ খাচ্ছে বুকের দুধ খাচ্ছে শুধু আর কিছু বাইরে যাওয়া খাচ্ছে। কোনো ওষুধ খেয়েছে এখনো পর্যন্ত? কি ওষুধ খেয়েছে? এখানে জুনিয়র ডাক্তার আজিগড় এর থেকে ক্যাম্প করেছেন, ওই জন্য ওষুধ বা পরামর্শ মানে যা যা অসুবিধা হচ্ছে সেগুলো বলার জন্য জানার জন্য এসেছেন। ওই যে জলে বন্যার জলে নামলেই ধুলি হয়ে যাচ্ছে, চুলকানি হচ্ছে, এইসব থেকে দেয়নি কিন্তু পরামর্শ নিলাম, লিখে দিয়েছেন। হ্যাঁ, আমার নাম শেফালি দুবে। দেখুন, আমাদের আন্দোলন শুরু হয়েছিল যে ন্যায় বিচারের দাবিতে। সেই ন্যায় বিচারের দাবি প্রথম যে আজিগড় মেডিকেল কলেজ থেকে উঠেছিল এবং সেটি আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটি মেডিকেল কলেজ মধ্যে সঞ্চারিত হয় এবং প্রত্যেকে মিলে WBJDF গঠন করে সেই আন্দোলনকে একটি অন্য মাত্রায় নিয়ে যায় এবং সেই আন্দোলন এখনও চলছে। যে ন্যায় বিচারের দাবি, যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই আমাদের এখনও চলছে। সাধারণ মানুষ প্রথম দিন থেকে আমাদের এই আন্দোলনের সাথে আছেন। সেই মুহূর্তে আমাদের মনে হয়েছে যে সাধারণ মানুষ এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায় বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত। তাই আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ওনাদের সাথে থাকার, পাশে থাকার। সেইটুকু দায়িত্ববোধ নিয়েই ডাক্তার হিসেবে বলুন, মানুষ হিসেবে বলুন, সেইটুকু চেষ্টা করছি মাত্র, এর বেশি কিছু নয়। এবং আমাদের আন্দোলনের যে ভাষা, যে আন্দোলনের যে দাবি, ন্যায় বিচারের যে দাবি, সেই দাবি আমার মনে হয় আজ শুধুমাত্র কয়েকটি মেডিকেল কলেজের মধ্যে সীমাবদ্ধ নয়। সেই দাবি এখন আমার মনে হয় সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীর কণ্ঠে আওয়াজ হচ্ছে এবং সেই দেশবাসী এবং রাজ্যবাসীর মধ্যে এই আন্দোলনের আওয়াজ যাতে আরও তীব্র থেকে তীব্রতম হয়, সেই দিকেও আমাদের নজর থাকছে। আমাদের আজকে এখানে প্রায় 40 জনের মতো ডাক্তার এসছে। তার মধ্যে কিছু সিস্টার দিদিরাও আছেন, কিছু ইন্টার্নরাও আছেন, কিছু হেলথ কেয়ার ওয়ার্কার যারা ফেসিলিটিস তারাও আছেন। সবাই মিলে আমরা এই কাজটা করছি। ওষুধ সমেত আছে আমাদের এখানে। তো এখানে একটা ক্যাম্প হচ্ছে, একটু দূরে একটা জায়গায় আরেকটা ক্যাম্প হচ্ছে। আজিগড়ের আরেকটা টিম উদয়নারায়ণপুর বলে একটা জায়গায় গেছে, আর SSKM গেছে হুগলির একটি জায়গাতে, বাঁকুড়া মেডিকেল কলেজ কেশপুরের ওখানে করেছে, আরও বিভিন্ন জায়গায় করছে। মালদা মেডিকেল কলেজ মালদার যে জায়গাগুলোতে হয়েছে সব জায়গায় করছে। WBJDF-এর আন্ডারে যতগুলো মেডিকেল কলেজ আছে, আন্ডারে বলা ওটা ভুল, এটা সব মেডিকেল কলেজ মিলেই WBJDF তৈরি করেছেন। সেই WBJDF-এর ব্যানারেই সমস্ত মেডিকেল কলেজ যেখানে যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সাথে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। যতদিন না ন্যায় বিচার পাচ্ছি আমরা, ততদিন চলবে। আমার নাম ডক্টর কিঞ্জল নন্দ। আপনারা দেখছেন TV12 বাংলা।